একটা কথা সত্যি করে বলুন তো, কোনো মিষ্টি ফলের গায়ে যদি সামান্য একটু পচন ধরে, তবে কি সেই অংশটা গোটা ফলটাকে ভালো রাখতে পারে? না, উল্টে সেই পচা অংশটাই কিন্তু পুরো ভালো ফলটাকে তিলে তিলে নষ্ট করে ফেলে। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আপনার চারপাশে যদি কিছু বিষাক্ত ও ভুল মানুষ থেকে যায়, তবে আপনি যতই ভালো হন না কেন, তারা একটু একটু করে আপনার মনের সব শান্তি আর হাসি চুষে নিয়ে আপনাকে নিঃস্ব বানিয়ে দেবে। আমরা অনেকেই সারা জীবন একটা অজানা কষ্টের ভার বয়ে নিয়ে বেড়াই। আমরা ভাবি, আমার তো সব ঠিকই আছে, তবুও কেন আমার মনটা এত অশান্তিতে থাকে? কেন আমার কোনো কাজেই মন বসে না? কেন আমি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি না? আমরা ভাবি সমস্যাটা বুঝি আমাদের ভাগ্যে বা আমাদের ভেতরের কোনো ভুলে। কিন্তু সত্যি কথাটা হলো, সমস্যা আপনার ভেতরে নয়, সমস্যা লুকিয়ে আছে আপনার আশেপাশের কিছু মানুষের ব্যবহারে, যাদের আমরা না বুঝে সরল মনে আপন ভেবে বুকে টেনে নিয়েছি, অথচ তারাই আমাদের জীবনের সমস্ত আলো আর ইতিবাচক শক্তি কেড়ে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো ঝগড়া, ঘৃণা বা রাগের কথা বলবো না। আজ আমরা একদম সহজ ভাষায় জানবো এমন 5 ধরনের মানুষের কথা, যাদের থেকে আজই শান্ত মনে সুন্দর একটি দূরত্ব তৈরি করা প্রয়োজন, আর কিভাবে নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে এক শান্তিময় জীবন গড়ে তোলা যায়। আজকের এই কথাগুলো আপনার মনের জমাট বাঁধা বোঝা নামিয়ে দেবে এবং আপনাকে এক পরম শান্তির অনুভূতি এনে দেবে। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনুন। কথাগুলো আরও গভীরে নিয়ে যাওয়ার আগে চলুন একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। ভুল সঙ্গ বা বিষাক্ত মানুষ আসলে আমাদের কি ক্ষতি করে? আপনি যেমন সুগন্ধির দোকানে গেলে অহেতুক শরীর ও মন সুবাসে ভরে যায়, ঠিক তেমনই ভালো মানুষের পাশে থাকলে মনটা এমনিতেই খুশিতে ভরে ওঠে। কিন্তু আপনি যদি ধোঁয়ার মধ্যে গিয়ে দাঁড়ান, তবে কোনো দোষ না করেও আপনার চোখে জল আসবে আর জামা কাপড়ে দুর্গন্ধ লেগে যাবে। বিষাক্ত মানুষগুলো ঠিকই ধোঁয়ার মতো। তারা আপনার সামনে কখনো ভালো কথা বলবে না, তারা আপনার স্বপ্নকে বিশ্বাস করবে না, আর যখনই আপনি একটু ভালো থাকার চেষ্টা করবেন, তারা টেনে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা অনেক সময় সম্পর্কের খাতিরে বা মানুষ কি বলবে সেই ভয়ে এই বিষাক্ত মানুষগুলোকে সহ্য করে যাই। কিন্তু মনে রাখবেন, নিজের শান্তি ধ্বংস করে অন্য কারো মন জুগিয়ে চলার নাম কিন্তু ভালোবাসা নয়। তাহলে চলুন একদম সহজ ও সাধারণ ভাষায় চিনে নেওয়া যাক সেই 5 ধরনের মানুষকে। নাম্বার 1, যাদের মুখে শুধুই অভিযোগ ও হিংসা, যারা সব জিনিসে শুধুই ভুল খুঁজে পায়। যে মানুষগুলো থেকে আপনার প্রথম দূরে থাকা উচিত, তারা হলো অনবরত নালিশ করা ও হিংসুটে মানুষ। একটু খেয়াল করে দেখুন তো, আপনার পরিচিতদের মধ্যে এমন কেউ কি আছে যে দেখা হলেই সবসময় দেশের, সমাজের, সংসারের বা ভাগ্যের নামে নালিশ করতে থাকে? পৃথিবীর যত সুন্দর জিনিসই আপনি তার সামনে তুলে ধরুন না কেন, সে কোনো না কোনো ভুল বা খামতি ঠিকই খুঁজে বের করবে। বৃষ্টি হলে সে বলবে পথঘাট কাদা হয়ে গেল, রোদ উঠলে বলবে উফ কত গরম। কেউ জীবনে ভালো কিছু করলে সে হাসি মুখে প্রশংসা না করে বলবে, আরে ও তো অসৎ উপায়ে টাকা কামিয়েছে। মাছি যেমন সুন্দর শরীর ছেড়ে ক্ষত বা ঘায়ের উপর গিয়ে বসে, এই মানুষগুলোও ঠিক তেমনই সুন্দর জিনিস ছেড়ে সবসময় ভুল ও খারাপের উপর নজর দেয়। এই ধরনের মানুষগুলোর পাশে বেশিক্ষণ থাকলে আপনার নিজের মনটাও নেতিবাচক হয়ে যাবে। আপনিও ধীরে ধীরে জীবনের আনন্দগুলো হারিয়ে ফেলবেন। তাই এদের থেকে আজই মিষ্টি মুখে দূরে সরে আসুন। নাম্বার 2, যারা আপনার সাফল্য দেখে ভেতরে ভেতরে জ্বলে। মুখের সামনে খুব ভালো, কিন্তু পেছনে বিষ ছড়ায়। দ্বিতীয় যে মানুষগুলো থেকে দূরে থাকবেন, তারা হলো ছদ্মবেশী বন্ধু বা হিংসুটে মানুষ। এরা মুখে কিন্তু খুব মিষ্টি কথা বলবে। আপনি যখন কোনো কষ্টে থাকবেন, তারা আপনার সামনে এসে দরদ দেখাবে, কিন্তু সত্যি কথাটা হলো আপনার কষ্টে তারা মনে মনে খুব আনন্দ পায়। আর যখন আপনি জীবনে একটু ভালো কিছু করবেন, কোনো বড় সাফল্য পাবেন বা হাসি খুশি থাকবেন, তখন তাদের মুখের হাসি এক মুহূর্তে গায়েব হয়ে যাবে। তারা আপনার আনন্দের দিনে কখনোই সত্যি মন থেকে খুশি হতে পারে না।
তারা আড়ালে গিয়ে অন্য মানুষের কাছে আপনার নামে বানিয়ে বানিয়ে খারাপ কথা বলবে, আর আপনার সাফল্যকে ছোট করে দেখানোর জন্য বলবে, আরে ও তো ভাগ্যক্রমে পেয়ে গেছে, ওর কোনো যোগ্যতা নেই। যে মানুষ আপনার ভালো থাকা সহ্য করতে পারে না, সে কখনো আপনার আপন হতে পারে না। সে আপনার পাশে থাকা এক অদৃশ্য শত্রুর মতো। এদের চিনে নিন এবং নীরবে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিন। নাম্বার 3, যারা আপনাকে সবসময় ছোট ও অপরাধী বানায়, যাদের সাথে থাকলে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে যায়। তৃতীয় যে মানুষগুলো অত্যন্ত বিপজ্জনক, তারা হলো যারা আপনাকে সবসময় মানসিকভাবে ছোট করে ও নিজের চোখে অপরাধী বানিয়ে রাখে। এদের সাথে কথা বললে আপনি কখনোই শান্তি পাবেন না। আপনি কোনো ভালো কাজ করলেও তারা বলবে, এটা তো একদম সাধারণ কাজ, এতে অহংকার করার কি আছে। তাদের নিজেদের কোনো ভুলের জন্য তারা ঘুরে আপনাকেই দোষী বানিয়ে দেবে। তারা এমনভাবে কথা বলবে যেন সব দোষ আপনারই ছিল। তারা আপনার চেহারা, আপনার পড়াশোনা, আপনার কাজ বা পোশাক নিয়ে অনবরত খোঁচা মেরে কথা বলবে। একটু একটু করে এদের এই খারাপ কথাগুলো শুনতে শুনতে আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি বোধহয় সত্যিই অযোগ্য। আপনার নিজের প্রতি সমস্ত আত্মবিশ্বাস ধুলোয় মিশে যাবে। যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো পরম মায়ায় শুধরে দেবে। আপনাকে ছোট করার জন্য সবার সামনে অপমান করবে না। যে আপনাকে মর্যাদা দেয় না তার পাশে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ শ্রেয়। নাম্বার 4, যারা কেবল প্রয়োজনে আপনাকে মনে করে। চতুর্থ যে মানুষের থেকে আপনার দূরে থাকা দরকার সে হলো সুযোগ সন্ধানী বা চরম স্বার্থপর মানুষ। সারা মাসে যার কোনো খোঁজ নেই, কিন্তু হঠাৎ তার কোনো দরকার পড়লেই ফোনের রিং বেজে ওঠে, আরে ভাই তুই কেমন আছিস। তারা আপনার ভালো মন্দের খোঁজ নিতে আসে না, তারা আসে শুধু আপনার থেকে কোনো কাজ উদ্ধার করতে। আর যেই মুহূর্তে কাজটা শেষ হয়ে যায় তারা আবার আগের মতো অচেনা হয়ে যায়। আপনি যখন বিপদে পড়ে তাদের কাছে এক ফোঁটা সাহায্য চাইবেন, তারা হাজারটা বাহানা দিয়ে কেটে পড়বে। সম্পর্ক কখনো একতরফা হতে পারে না। যে মানুষটি কেবল নিতে জানে কিন্তু ভালোবাসার বদলে ভালোবাসা বা সম্মান দিতে জানে না, তাকে নিজের জীবনে অহেতুক বয়ে নিয়ে বেড়াবেন না। নাম্বার 5, যারা অন্যের গোপন কথা আপনার কাছে এসে ফাঁস করে। পঞ্চম এবং সবচেয়ে সাবধানে থাকার মতো মানুষ হলো পরচর্চাকারী বা অন্যের গসিপ করা মানুষ। যে মানুষটা অন্য কারো গোপন কথা আপনার কাছে এসে খুব রসিয়ে রসিয়ে বলছে এবং তাকে ছোট করছে, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, সে কি আপনার গোপন কথাগুলো অন্য কারো কাছে বলছে না? অবশ্যই বলছে। যারা অন্যের নামে আপনার কাছে বিষ ঢালে তারা সুযোগ পেলেই আপনার নামেও অন্যদের কাছে গিয়ে বিষ ঢালবে। এদের পেটে কোনো কথা জমে থাকে না এবং এরা বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। এদের মিষ্টি কথায় ভুলেও কখনো নিজের গোপন কথা বা দুর্বলতা বলবেন না। এদের থেকে সবসময় 100 হাত দূরে থাকুন। তাহলে বন্ধু, যখন আপনি চিনে ফেলবেন যে কে কে আপনার জীবনের বিষাক্ত মানুষ, তখন আপনি কি করবেন? তাদের সাথে কি ঝগড়া করবেন? না, একদম নয়। খুব শান্ত ও সুন্দরভাবে 3টি কাজ করুন। 1, নীরবে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। তারা আপনাকে রাগানোর বা খোঁচা দেওয়ার চেষ্টা করলে একদম শান্ত থাকুন। কোনো উগ্র প্রতিক্রিয়া দেখাবেন না। তারা যখন দেখবে আপনি তাদের কথায় গুরুত্ব দিচ্ছেন না, সে নিজে থেকেই সরে যাবে। 2, ব্যস্ততার অজুহাত দিন। তারা ডাকলেই হুট করে ছুটে যাবেন না। সোজা তাদের বলুন, আজ আমার একটু জরুরি কাজ আছে, আমি সময় দিতে পারছি না। মানসিকভাবে তাদের পর করে দিন। যদি তারা একই পরিবারে থাকে বা প্রতিদিন দেখা করতে হয়, তবে শারীরিক দূরত্ব না বাড়ানো গেলেও মানসিক দূরত্ব বাড়ান। তাদের কোনো কথা মনে জমা করে রাখবেন না। প্রিয় বন্ধু, আপনার মনটা কিন্তু একটা সুন্দর বাগানের মতো। সেই বাগানে শুধু সুন্দর ফুল ফোটারই অধিকার আছে, কোনো বিষাক্ত আগাছার নয়। কাউকে জীবন থেকে বাদ দেওয়া মানে কিন্তু তাকে ঘৃণা করা নয়। এর অর্থ হলো আপনি নিজের শান্তি আর আত্মসম্মানকে ভালোবাসতে শিখেছেন। আজকের পর থেকে ভালো মানুষ হন, কিন্তু কোনো বিষাক্ত মানুষকে নিজের জীবনে সহ্য করবেন না। যারা সত্যি আপনাকে সম্মান করে ও ভালোবাসে তাদের আঁকড়ে ধরে রাখুন।
আর যারা আপনার শান্তি করে তাদের হাসি মুখে বিদায় জানিয়ে নিজের মতো শান্তিতে বাঁচুন। আজকের এই কথাগুলো কি আপনার বুকের ভেতরের জমাট বাঁধা কষ্টগুলো একটু হলেও হালকা করতে পেরেছে? যদি মনটা একটু হলেও হালকা লাগে তবে কমেন্টে আপনার সুন্দর অনুভূতির কথাটি লিখে জানান। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন যাকে আপনি ভালোবাসেন এবং যার মনের শান্তি আপনি মন থেকে কামনা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম শান্তিতে নিজের সুন্দর জীবন কাটান। ধন্যবাদ।